কি ভাই বুঝলাম না, এটা আজব জিনিস তো। এটা কি টয়োটা এলিয়ন গাড়ি না ভাই? জি ভাই, টয়োটা এলিয়নের গাড়ি। এলিয়ন গাড়ির মধ্যে আপনার মানে এই সামনের সিট এরকম কেন বুঝলাম না। এটা জাপান ভাই তৈরি করছে। তাই? জি। এটা মনে হয় একটু স্পেশাল না? জি, একটু স্পেশাল। আপনি কখনো দেখছেন কিনা এলিয়ন গাড়িতে এই সিস্টেম? এলিয়ন গাড়িতে এই সিস্টেম আমি আসলে মনে হয় দেখি নাই। দেখি আবার একটু বের করেন তো সিটটা, বের করে এবার আপনি গাড়ি থেকে নামেন। হ্যাঁ, ইতিহাসের সেরা গাড়ি ভাই। ভাই রে ভাই, আমরা আজকে এমন একটা এলিয়ন গাড়ি দেখাবো ইব্রাহিম অটোতে, যেই গাড়ি আপনার ড্রাইভিং সিটের পাশের সিটটা মানে মালিক যেই সিটে বসবে এই সিটটা আপনার এই যে এরকম ভিতরে আপনার বাইর করা যায়, আবার ভিতরে ঢুকান যায়। কেমনে ঢুকায় এটা? এই যে আপনার অসুস্থ বাবা মা বা বয়স্ক বাবা মা যাদের গাড়িতে উঠতে নামতে কষ্ট হয় তাদের জন্য কিন্তু আপনার এই সিস্টেম। এটা আপনি নর্মাল সিটের মতোই আপনার এই যে এইভাবে বসায় রাখতে পারবেন। আবার চাইলে এইটার থেকে নামানোর সময় এই যে এখানে কিন্তু আস্তে করে টান দিলে ভিতরে এসে পড়বে। ইজিলি যারা মানে অসুস্থ এভাবে পয়সা এভাবে বসলে এভাবে টান দিলে অটোমেটিক যাবে। ওকে, তো ইব্রাহিম ভাই 6 এর মডেল না এটা? জি, 6 এর মডেল। এত ফ্রেশ কেমনে ভাই? আপনি তো অনেক গাড়ি ভিডিও করেন, গাড়ির কাগজগুলো বের করেন তো। দেখেন তো ভাই এই গাড়িটা, গাড়ির কাগজগুলো বের করেন। 2006 মডেলের টয়োটা এলিয়ন। এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল উনি ওনার মায়ের নামে এই গাড়িটা কিনছিল, এক মহিলার নামে, একজন মানে ম্যাডামের নামে গাড়িটা আছে। আমি একটু ছবিটা ঢেকে দেখাই দিচ্ছি। উনি ওনার মার নামে এই গাড়িটা কিনছিল। এটা এত সুন্দর, একজন লেখছে এটা বৃদ্ধ মানুষের জন্য আরামদায়ক হবে। হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাইছিলাম। বয়স্ক বাবা মা যদি কেউ চান, আমার বাবা মা তো একটু বয়স্ক বা উঠতে নামতে কষ্ট হয়, অনেকের আছে না যে একটু বয়স বেশি হয়ে গেছে, এই গাড়িটা নিলে আপনার বাবা অথবা মাকে আপনি খুব সহজে গাড়ির মধ্যে উঠাইতে পারবেন। কোলে করে উঠাইতে হবে না, জাস্ট আপনি এই সিটটাকে এভাবে রাখবেন, উনি এখান দিয়ে চেয়ারের মতো বসবে, আবার আস্তে করে এটারে ভিতরে ঢুকাই দিবেন, শেষ। মডেল 2006, ইঞ্জিন রুম আর ব্যাকডালাটা খোলেন ইব্রাহিম ভাই। আমি তো কাগজগুলো আমার হাতে দেন, আমি তো অবাক হয়ে গেলাম। এই গাড়িটা স্মার্ট কার্ডে মালিক এবং কাগজ আছে পুরা 26 সালের একদম এপ্রিল মাস পর্যন্ত। এই দেখেন 26 সাল এপ্রিল মাসের 12 তারিখ, 2 সপ্তাহ আগে গাড়ির কাগজ হয়েছে, তার মানে কাগজ আপডেট। ভিতরে বিস্কিট কালার। মানে এইটা কত মডেলে দেখছেন? এই অরিজিনাল যে সিটটা, এটা কিন্তু ক্যাপ্টেন সিট। দেখেন এই সিটটাই হচ্ছে স্পেশালি আপনার বাবা অথবা আপনার মার জন্য। এজন্য এটার মধ্যে হাতলও আছে, মানে আরাম করে যেন বসতে পারে। ক্যাপ্টেন সিট দেখছেন? সো এইরকম সিট কিন্তু আপনার এলিয়নের মধ্যে অনেকেই হয়তো দেখেন নাই আমার মতো। আবার এই যে পা রাখার জন্য একটা সুন্দর জায়গা আছে, আরাম করে যেন আপনার বাবা অথবা মা বসতে পারে। এখন এই গাড়িটা 6 এর মডেল হইলেও অত্যন্ত ফ্রেশ, অত্যন্ত ফ্রেশ। এবং কি পিছনে আপনার হ্যান্ড রেস্ট আছে, এবং এই সিটটা 2012 মডেলে আসে ভাই। দেখেন সিটটা, দেখছেন কি সুন্দর একটা গাড়ি। 6 এর মডেল গাড়ি ভাই, আসলেই এত ফ্রেশ আমরা খুব কম দেখছি। একটু খোলেন, সামনে পিছনে একটু খোলেন, গাড়ির ভিতরে দেখাইলে মানে আপনি সত্যি টাস্কি খাবেন। মানে এই গাড়ির মালিক নাকি নাভানা থেকে এই গাড়ির কাজ করছে। অলওয়েজ নাভানা ছাড়া কোনো জায়গায় কাজ করে নাই, নাভানা ছাড়া কোথাও কাজ করায় নাই। তেল গ্যাসটাও নাভানা করা। আচ্ছা, একটু খোলেন। 6 এর মডেলের গাড়ি, কিন্তু আপনি ভিতরটা দেখলে অবাক হবেন। এখনো পর্যন্ত গাড়ির এই যে মার্সেল অরিজিনাল কালারে আছে, এটা কালার হয় নাই, রং হয় নাই, এবং এই আস্তর কালারে আপনি 6 এর মডেলের এলিয়ন গাড়ি খুঁজা পাইতে হইলে জুতা 2-1 জোড়া ক্ষয় করতে হবে। এদিকে দেখেন, এই যে এটাও আস্তর কালার, এই যে এই পাশে আসেন, এটাও আস্তর কালার, মানে অরিজিনাল কালার। ইভেন এই যে উপরের যে কালার, এটাও আস্তর কালার, অরিজিনাল কালার, কালার হয় নাই। এই যে আপনি স্টিকার গুলো দেখেন, এখনো রং হয় নাই বনাটে। লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন। নাভানা থেকে সিএনজি করছে উনি, অনেক টাকা লাগছে তখন, 1 লাখ টাকার উপরে মনে হয় এবং এই গাড়িটার সামনেও কিন্তু আপনার ফোম আছে এখনো। আমি দেখাবো না কিন্তু জুম করে, এই যে ফাঁক দিয়ে দেখাই দিতেছি, দেখেন ফ্ল্যাশ লাইটটা অন করে দিই। এই যে দেখেন 6 এর মডেলের এলিয়ন, কিন্তু এই যে ভিতরে মার্সেলের সামনে যে এখনো ফোম আছে দেখা যায়, এই যে সাদা ফোমটা দেখছেন। তার মানে হচ্ছে যে 6 এর মডেলের এলিয়ন যারা খুঁজতেছেন, কম বাজেটের এলিয়ন, এই যে সামনে ফোমটা, এত ফ্রেশ গাড়ি। ভিতরে দেখাইছি, এবার সামনে দেখাইছি, পিছনে আসেন। গাড়িটা যদি কেউ নেন, প্রথমত আপনার বয়স্ক বাবা মাকে ওই সিটটাতে আপনি আরামে বসাইতে পারবেন, আর দ্বিতীয়ত আপনি একটা ভালো গাড়ি পাবেন। এখনো পর্যন্ত এই যে এই জায়গাগুলো আপনার জুড়িগুলা বা এই জায়গাগুলো অরিজিনাল আছে, ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই। ভদ্রলোক নাভানা ছাড়া কোথাও কাজ করা নাই, এবং নাভানার রিসিট গুলো ইব্রাহিম ভাইয়ের কাছে আছে। এখন দেখেন এই যে ভিতরের কালার, 6 এর মডেলের গাড়ি, এখনো দেখেন ভিতরে আপনার মানে কি অবস্থা দেখছেন, একদম ঘষায় ঘষায় লোহা বেরোয় গেছে, টিন বেরোয় গেছে, বাট এখনো পর্যন্ত এই পিছনের পাটটাও রং করা হয় নাই। এই পাশটা আসেন, এই যে আগে গাড়িতে এইরকম পেস্টিং থাকতো, আপনি 6 এর মডেলের এলিয়ন গাড়িতে এইরকম মনে হয় পাবেন না।
খুবই ফ্রেশ। এই যে এই জায়গায় ত্রিকোণা, এই যে এই জায়গায় আপনার এই যে জয়েন্ট এখনো রং হয় নাই। এটা কিন্তু আপনার জাপানি গাড়িতে যে জিনিসটা থাকে আমরা প্রায় দেখাই, এটা এখনো রং হয় নাই। এই পাশে আছে না? জি জি, এই পাশে আছে। দুই পাশেই এই জিনিসটা এখনো ইনটেক্ট আছে। যদি কেউ বুঝেন গাড়ির সম্বন্ধে তাহলে আপনারা দেখা বইলেন এই গাড়িটা কখনো মার খাইছে কিনা বা অ্যাক্সিডেন্ট আছে কিনা। আমার এখানে তো কাগজ চেসিস গ্যারান্টি ভাই। আচ্ছা। এবং কি আজকে কাস্টমারদের জন্য ইনশাআল্লাহ ভালো ভালো গাড়ি নিয়ে আসছি। একদম হ্যাঁ। নতুন গাড়িতে এই স্টিকারটা হ্যাঁ, থাকে, এখনো স্টিকারটা পর্যন্ত এই থাকে। স্টিকারটা গাড়ির সাথে আছে। সো আমার মনে হয় সবচেয়ে ভালো কন্ডিশনের এলিয়ন বা প্রিমিয় যারা 6 এর মডেল খুঁজতেছেন তারা একটু কষ্ট করে ইব্রাহিম অটোতে এই গাড়িটা দেখতে আসেন। এই যে এখানে কিন্তু এখনো ওই যে জাপানের স্টিকারটা গাড়ির সাথে আছে, ফুল বিস্কিট কালার। এবং গাড়ির ভিতরে যে আপনার এটা কি বলে, এই যে মেইন যে কার্পেট আছে দেখেন, কার্পেট করা হয় না ভাই। হ্যাঁ এটা কার্পেটও করে নাই। এদিকে দেখেন একদম অরিজিনাল যে কালার। পেড, অরিজিনাল যে আপনার পাপোস, এখনো 6 এর মডেলের গাড়িতে এটা কতটা ফ্রেশ আছে দেখেন। ইব্রাহিম ভাই জি, গাড়িটা আসলেই সুন্দর। আপনি আমারে যখন বলছেন ফোন করে জি, জি। যে আসাদ ভাই এমন একটা এলিয়ন আজকে দেখাবো, আপনি মনে হয় এমন এলিয়ন দেখেন নাই মানে কখনো। ইতিহাসে আমি সেরা। অবাক আমি হচ্ছি, অবাক আমি হচ্ছি। আমার লাইফে এরকম এলিয়ন দেখিনি ভাই। মানে এত ফ্রেশ কন্ডিশনে এই সিট, কাগজ পুরো 26 সালের এপ্রিল মাস, 1 বছর পুরা। এবং কি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি সেই ভাই। আচ্ছা লাইটগুলো কি অরিজিনাল আছে? অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট, অরিজিনাল গ্লাস সবকিছু অরিজিনাল। মানে এ টু জেড সবকিছু অরিজিনাল, সব original। মানে অনেক যত্নে চালানো একটা চালানো, এলিয়ন। হ্যাঁ, এলিয়ন আর কি। 6 এর মডেল। যদি কেউ আপনার বৃদ্ধ বাবা বা মাকে আরামসে গাড়িতে বসাইতে চান, এই গাড়িটাতে সামনে আপনার আব্বু অথবা আম্মুকে বসাইবেন। জি, জি। যাদের বাবা মা একটু বয়স্ক, দেখেন ক্যাপ্টেন সিটের মতো দুই পাশে হাতল আছে। এই যে পেটটা, এই যে কাপড়টা, এটা আপনার এই যে এখানে হাত রাখার যে জায়গাটা, এইটার কনসোলের মধ্যেও কিন্তু আপনার এই সেম কাপড়টা আছে, দেখছেন? আমার মনে হয় এই গাড়িটা ইব্রাহিম ভাই যদি জি কেউ ভাই। সরাসরি আইসা দেখে না, ইনশাআল্লাহ, আমি জানি না ইনশাআল্লাহ। ভিডিওতে কেমন দেখা যায়, ইনশাআল্লাহ, বাট ইনশাআল্লাহ। এটা সরাসরি কেউ আইসা দেখলে আর রাইখা দিতে পারবে না। ইনশাআল্লাহ। একদম গাড়িও 100 আবার এই সিস্টেমটাও দারুণ, কাগজও আপনার পুরোপুরি নতুন, দেখছেন? আজকে আর কোনো কথা বলবো না, এই গাড়ি আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যে ইনশাআল্লাহ। কিনবে সে জিতবে, ইনশাআল্লাহ। যে কিনবে জি, সে দোয়া সে করবে জিতবে আমাদের জন্য। ইনশাআল্লাহ। আর আমি চাই ইনশাআল্লাহ, একজনের ফোনও দিছে লাইভের ভিতরে এই গাড়ি বিক্রি হয়ে যাবে। লাইভের ভিতরে এই গাড়ি বিক্রি হয়ে ওকে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো একটা গাড়ি আনছেন। এবার দামের কথায় আসি। ইনশাআল্লাহ। 6 এর মডেল গাড়ি রেগুলার যে 10 প্রাইসে বিক্রি হয়, সিরিয়ালটা দেখাই দেই ভাইয়া। কি এর সিরিয়াল? সিরিয়াল নাম্বারটা যে এত সুন্দর, আপনি না তাই দেখলে বুঝবেন না। জি ভাই। তাই? এই দেখেন। ওরে বাবা, তাহলে তো চমকের শেষ নাই। দেখেন। 8899 দেখছেন সিরিয়াল নাম্বার? 8899 নাম্বারটাও ভিআইপি এবং দেখছেন, নাম্বার নাম্বার প্লেটটাও প্লেটটা ফ্রেশ, দেখছেন? নাম্বার প্লেটটাও ফ্রেশ। না ইব্রাহিম ভাই, গাড়ি পছন্দ হইছে, এটা সরাসরি কাস্টমার এসে দেখলে আর রাইখা দিতে পারবে না। ইনশাআল্লাহ। 6 এর মডেল গাড়ি রেগুলার যেই প্রাইসে বিক্রি হয়, জি। এটা তার থেকে আপনি 50,000 টাকা বেশি দিয়ে নেন, জি। আপনি জিতবেন, আমি বললাম। ইনশাআল্লাহ। টাকায় জিতেন, হ্যাঁ। গাড়িতে জিতেন, গাড়িতে, টাকায় জিতার টাকায়। দরকার নাই, জি, জি। গাড়িতে জিতেন। জি, জি। ভাইয়া কয় টাকা হলে বিক্রি এটার করবেন? দাম হলো 16,90,000 টাকা। 16,90,000 টাকা। জি, আসলে ইনশাআল্লাহ। অনার থাকবে। ইনশাআল্লাহ। 16,90,000 আস্কিং, আসলে অনার থাকবে। ইনশাআল্লাহ। 6 এর মডেল, রেজিস্ট্রেশন সাল 10-এ 2010, সিসি 1500। ওকে, 1500, খুব ফ্রেশ কন্ডিশন। আরো একটা চমক আপনাদের জন্য আছে। হ্যাঁ, একটা চমক আছে সামনে, আরেকটা চমক আছে ভাইয়া। 2017 প্রিমিও। আজকে আপনি যে চমক দিয়া ভরে বলাইছেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2017 এইটা হচ্ছে একটা ব্লুবার্ড শিল্পী গাড়ি। জি, ব্লু- নিশান ব্লুবার্ড শিল্পী 1500 সিসি, ভিতরে বিস্কিট কালার, কালার, জি। দাম আবার 10 লাখের 10 নিচে। লাখের নিচে, জি। হ্যাঁ, খুব সুন্দর। 10 লাখ টাকার নিচে নিশান ব্লুবার্ড শিল্পী, ভিতরে বিস্কিট কালার, এটাও বলে চমক। তাহলে এটা পরে দেখাই। আমরা যাদের একদম- বাজেট 10 লাখের নিচে 1500 সিসি নিশান ব্লুবার্ড শিল্পী লাগবে, ওয়েট করেন, আসতেছি। আমরা তার আগে প্রিমিও দেখাই। প্রিমিও। 2017 মডেল 21 রেজিস্ট্রেশন ভাইয়া। 17 মডেল 21 রেজিস্ট্রেশন। 21 রেজিস্ট্রেশন। আচ্ছা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ভাইয়া। আচ্ছা, 17 মডেল 21 রেজিস্ট্রেশন। গাড়ির মাইলেজ হচ্ছে Already 57,000, 57,000 টাকা 57,000 মাইলেজ। এবং জি। 17 প্রিমিও যারা খুবই খুঁজতেছেন, সুন্দর। ইব্রাহিম ভাই আস্তে আস্তে কিন্তু ভালো ভালো গাড়ি আনতেছে। ইনশাআল্লাহ, ওকে, এই গাড়িটার প্রাইস কত ইব্রাহিম ভাই? ইনশাআল্লাহ। এটার প্রাইস হলো 32,60,000 টাকা। হ্যাঁ, 32,60,000। 32,60,000 টাকা। প্রিমিও 2017 মডেল, 21 সালের রেজিস্ট্রেশন। 21 রেজিস্ট্রেশন। 2021 রেজিস্ট্রেশন, কালার পাল। জি। আচ্ছা, এবার একটু ঠিকানাটা বলে দেই। ইব্রাহিম অটো, আমার ঠিকানা হলো ঢাকা কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে সিএ ভবনের উল্টা পাশে। উল্টা পাশে। কেউ যদি গাড়ি অ্যাক্সেস করতে চান অ্যাক্সেস করতে পারবে, কেউ যদি গাড়ি বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবে। ওকে, আমি 1 2 3 বলার সাথে সাথে আপনি এটা খুলবেন, ঠিক জি, আছে? জি, জি। রেডি? জি। ওকে, তাহলে 1500 সিসির নিশান ব্লুবার্ড শিল্পী, ভিতরে বিস্কিট, 1500 সিসির এই গাড়িটা 10 লাখ টাকার নিচে জি। দেখার জন্য রেডি তো সবাই? জি। ওকে, তাহলে 3 2 1 0 গো। ইয়েস, কালারটাও তো সেই জি, ভাই। খুব সুন্দর কালার এবং কি ভিতরে যে এত চমক আপনি না দেখলে বুঝতে পারবেন না ভাই। 10 লাখ টাকার নিচে 2003 এর মডেল 11তে রেজিস্ট্রেশন 31 সিরিয়াল। খুবই লাক্সারি ফিটিংস। হ্যাঁ। এই দেখেন উডেনের মারে বাপ,
দেখছেন এই যে পেট গুলো কত সুন্দর। এই গাড়িটা 10 লাখ টাকার নিচে পাবেন এবং এটা মডেল হচ্ছে আপনার কত 2003 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন। মডেল 3 এর মডেল নিশান ব্লুবার্ড। এটা কি শিল্পী ভাই? জি জি ভাইয়া। শিওর আপনি এটা শিল্পী? জি ভাইয়া। গান টান গাইতে পারে? জি। আচ্ছা পিছনে আসেন তো একটু, এদিকে আসেন। নিশান ব্লুবার্ড শিল্পী, তেলের গাড়ি ভাইয়া। হ্যাঁ তেলের গাড়ি, তেলের 10 লাখ গাড়ি। টাকার নিচে। এটা নাকি আমার তেলের গাড়ি আছে? অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া। অরিজিনাল তেলের গাড়ি। মানে আপনার গ্যাস হয় নাই? না না। কাগজপত্র আপডেট? জি পেপার আপডেট। কাগজপত্র আপ টু ডেট। 26 মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন সাল 2011। জি জি। আচ্ছা দামটা কত পড়বে এই গাড়ির? এটার দাম পড়বে হলো ভাইয়া 9,50,000। 9.5 লাখ? জি 9.5 লাখ টাকায়। 9,50,000 টাকা। আবার পিছনে কিন্তু হ্যান্ডরেস্টও আছে। হ্যান্ডরেস্ট আছে। কাগজ 26 সাল? জি 26 সাল। আচ্ছা এরপরে আর কি আছে আপনার কাছে চমক? আমার কাছে ইনশাআল্লাহ সব সময় তো কম বাজেটের গাড়ি থাকে, চমক তো ইনশাআল্লাহ আছেই। আচ্ছা একটা মানে স্কুল ডিউটি এবং কি যারা অফিসিয়াল চান তাদের জন্য এই গাড়িটা সুবারু জাপানি গাড়ি? জাপানি গাড়ি আচ্ছা। সুপারু এবং কি এটা 700 সিসি অটো গিয়ার, খুব ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা, তেলের গাড়ি। মডেল হচ্ছে 2002 জি আর রেজিস্ট্রেশন জি। 6। জি জি। সিসি? সিসি হলো 700 সিসি। ওকে প্রাইস কত ইব্রাহিম ভাই এই গাড়িটার? এটার প্রাইস হলো আপনার 7,50,000। 7.5 লক্ষ টাকা। 7,50,000। বাম পাশেরটা হচ্ছে 2015 মডেল, 2015 মডেল, 15 তে সুজুকি আলটো K10। জি K10 অটো গিয়ার। অটো গিয়ার। অল অপশন অটো। এটার দাম হলো 8,50,000। 8,50,000 টাকা। টাকায়। আবার এখানে আছে হচ্ছে আপনার এটা 19 সুজুকি এর মডেলের আলটো। গাড়ি। এটা মডেল 19? হ্যাঁ অনলি 5 লক্ষ টাকা দিয়ে দিছে আজকে, 5 লাখ টাকা। 19 এর মডেল সুজুকি আলটো অনলি 5 লক্ষ 5 টাকা। লক্ষ টাকায়। ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি, ড্রাইভিং শেখার জন্য কিনতে পারেন। ড্রাইভিং শিখা হয়ে গেলে পরে আবার এই দামে বেচা লাগতে পারবে। আপনি অনায়াসে যেমন রংপুর, দিনাজপুর, অনেক ঢাকার বাইরে এই গাড়িগুলো চায় আর কি ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে পিছনে কি আছে ভাইয়া? এখানে দুইটা একোয়া রাখছি ভাইয়া। একটা না দুইটা একো আছে, দুইটাই 16 মডেল। জি এন্ড দুইটাই কিন্তু একটা কিন্তু জিএস। জি। এটার কালারটা একটু আনকমন, কালারটা দেখেন। জি। মডেল 16, রেজিস্ট্রেশন কত? 20। 2016 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস কত? 4.5 গিয়ারের গাড়ি। এটা হলো 16,50,000। আচ্ছা এই পাশেরটা হচ্ছে 2016 মডেল, 22 জি। রেজিস্ট্রেশন। এটা হচ্ছে জিএস, অরিজিনাল জিএস। আপনারা আইসা সরাসরি দেখেন, সব জায়গায় কিন্তু জিএস এর ব্র্যান্ডিং করা। বডি কিট অপশন আছে। 25টার দুইটা গাড়ি। হ্যাঁ এটা হচ্ছে আপনার এক ডাক্তার সাহেব ইউজ করছে। জি জিএস 16 মডেলের এই গাড়িটার দাম কত? জি এটার দাম হলো 16,90,000 ভাইয়া। 16,90,000 টাকা। একটা টয়োটা টাউন এক্স বাচ্চা নোয়া। জি টয়োটা টাউন এক্স। এটা 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, সিসি 1500, 7 সিটার গাড়ি। 17 মডেল। প্রিমিয়টা 31 লাখে হবে কিনা একজন জিজ্ঞেস করছে। ইনশাআল্লাহ আসেন সরাসরি গাড়ি দেখেন, মানে এত কম হবে না, কিছু অনার করতে পারবো। ওকে তাহলে এটা মডেল হচ্ছে 2012, 1500 সিসি গাড়ি, 17 রেজিস্ট্রেশন, টাউন এসনোয়া 17 রেজিস্ট্রেশন। দাম কত? এটার দাম হলো 7,90,000। 7,90,000। আর এটা নিশান ব্লুবার্ড আছে শিল্পী? জি নিশান ব্লুবার্ড। ও এটা নিশান ব্লুবার্ড। মডেল 2006 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। লাক্সারি গাড়ি। আচ্ছা বড় গাড়ি, এই বড় গাড়ি, এলিয়ন প্রিমিয়ার সাইজের গাড়ি, একদম স্পেস অনেক, খুব সুন্দর। আচ্ছা একটু দেখেন, এটাও কিন্তু সুন্দর গাড়িটা। 6 এর মডেল। এই ব্লুবার্ডটার দাম কত ভাইয়া? এই ব্লুবার্ডের দাম হলো এই যে এটাও তো শিল্পী ভাই, যে ব্লুবার্ড শিল্পী। জি 13,40,000 টাকা। 13,40,000 টাকা। এই ভিতরে অনেক স্পেস। 13,40,000। আচ্ছা এটাও তেলের গাড়ি। তো আমার কাছে যেটা মনে হয় আজকে যে গাড়িগুলো আমরা দেখাইছি এখানে আপনাদের বাজেটের মধ্যে গাড়ি ছিল। তবে টয়োটা এলিয়ন 6 এর যে গাড়িটা দেখাইছি এই গাড়িটা, আপনারা এই গাড়িটার দাম না মাথায় রাখা গাড়িটা এসে দেখেন। ইনশাআল্লাহ কাস্টমারদের আবার একটু দেখাই, মানে আপনারাই বেশি প্রাইসে এই গাড়িটা নেবেন, কারণ গাড়িটা কিন্তু আপনার অনেক অনেক ফ্রেশ। 6 এর মডেল গাড়ি, নরমালি এত ফ্রেশ পাওয়া যায় না। দেখাইতেছি যে দেখা যায় এভাবে আইসা দেখা যায় এখানে উঠলে অটোমেটিক আপনি দেখা যায় এখান থেকে চলে যেতে পারবে। এই ওকে ইব্রাহিম ভাই ভালো থাকেন। যারা গাড়ি বিক্রি করতে চান ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন, যারা এক্সচেঞ্জ করতে চান চলে আসেন। ইব্রাহিম অটোতে অলওয়েজ আপনাদেরকে 7 দিনের মধ্যে কম প্রাইসের গাড়িগুলো দেওয়ার চেষ্টা করা হয়। ঢাকা কারণ বাজার সিএ ভবনের অপোজিট এবং মেট্রো রেল স্টেশনের নিচে। স্ক্রিনে নাম্বার আছে, ফোন দেন, দেরি করলে এই গাড়িটা হারাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।